আমরা আজকে যেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং, তার আগে আমরা ডিজিটাল মিডিয়া, টোটাল ডিজিটাল মিডিয়া ওভারভিউ নিয়ে আলোচনা করব এবং ডিজিটাল মার্কেটিং ইম্পর্টেন্স অ্যান্ড স্কোপ কি সেটা নিয়েও আপনার একটু জাস্ট আপনার ব্রিফ করব, ঠিক আছে? এখন কথা হচ্ছে টোটাল ডিজিটাল মিডিয়া ওভারভিউ। এখন ওয়েবিনার একটা টপিক আছে, দেখুন টোটাল 360 ডিগ্রি বা টোটাল ডিজিটাল মিডিয়া ওভারভিউ। হোয়াট ইজ দ্যাট? ডিজিটাল মিডিয়া এনকম্পাসেস অল কন্টেন্ট, টেক্সট, অডিও, ভিডিও, গ্রাফিক্স, যাই আপনারা করুন, it encompasses everything created, distributed and consumed via electronic devices driven by the internet, mobile devices and interactive platforms like social media, fundamentally reshape communication, commerce and entertainment with massive global audiences and rapid growth, especially in streaming, gaming and online advertising. আপনারা এখন সব স্ট্রিমিং গুলো দেখছেন, নেটফ্লিক্স হয়, ওটিটি হয়, এগুলো মিউজিক, গেমিং, ইয়েগুলো সব দেখানো হয়। আপনারা তো মোটামুটি এগুলো সম্বন্ধে ওয়াকিবহাল আছেন। অল অডিও, ভিডিও, গ্রাফিক্স, অল আর এনকম্পাস ইন দ্য ডিজিটাল মিডিয়া created, distributed and consumed by electronic devices, ঠিক আছে? ইট ইজ এ ওভারঅল। আচ্ছা, আমরা এর কম্পোনেন্টস গুলো কি কি থাকে, আমরা যে করতে চাইছি এর কম্পোনেন্টস গুলো কি কি থাকে? ইন্টারনেট অ্যান্ড মোবাইল থাকে, দ্য ব্যাকবোন উইথ বিলিয়ন্স অফ ইউজার্স অ্যাক্সেসিং কন্টেন্ট ভায়া স্মার্টফোনস অ্যান্ড ব্রডব্যান্ড। আপনাদের অনেকেরই হয়তো লিঙ্কডইন, ফেসবুক, ইনস্টাগ্রাম সব জায়গাতেই আপনাদের আছে, স্মার্টফোনের মাধ্যমে আপনারা করতে পারেন, অ্যাক্সেস করতে পারেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস ফর মেসেজ এঙ্গেজমেন্ট অ্যান্ড শেয়ারিং, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, লিঙ্কডইন, আমরা সেখানে আমরা করতে পারি। স্ট্রিমিং সার্ভিস, আমরা যেরকম ওভার দ্য টপ বা ওটিটি, ভিডিও, মিউজিক অ্যান্ড পডকাস্ট, এগুলোতে আমরা শেয়ার করতে পারি। ডিফারেন্ট প্ল্যাটফর্মস অফ ডিজিটাল মিডিয়া, ওয়েব কন্টেন্ট, ওয়েবসাইটস, ব্লগস, ই বুকস অ্যান্ড ডিজিটাল পাবলিকেশন, এগুলো আপনারা যদি সাইট খোলেন দেখবেন দেয়ার আর ডিফারেন্ট ব্লগার্স, তারা ব্লগস করে, ঠিক আছে? ইট ইজ এ কাইন্ড অফ ওয়েবসাইটস অলসো। তো এখানেও আমরা, এটা একটা আরেকটা প্ল্যাটফর্ম। দেন ইন্টারঅ্যাক্টিভ কন্টেন্ট, অনলাইন গেমিং, অ্যাপস, ভার্চুয়াল আর অগমেন্টেড রিয়েলিটি। সো দিস আর দ্য কি কম্পোনেন্টস অফ দ্য প্ল্যাটফর্মস, যেটা আমরা ডিজিটাল মিডিয়ার ভেতরে পাচ্ছি, ঠিক আছে? দেন আমরা কথা হচ্ছে ডিজিটাল মার্কেটিং আমরা কেন যাব, হোয়াট অ্যান্ড হোয়াই। What is digital marketing actually? Digital marketing is well marketing. The same basic principles apply to every other form of marketing except with digital marketing, where you reach out to your customer through a digital media. এই যে বললাম ডিজিটাল মিডিয়া থ্রুতে যাচ্ছেন, স্মার্টফোন, ইন্টারনেট যে যাচ্ছেন। And now what is marketing? Marketing is about reaching the consumers where they are, when they need it and how they want it. Traditionally আমাদের আগে কি হতো? This meant billboards, prints, ads, strategic graphics in stores, television or radio, এইগুলো আমরা আগে করা হতো। পেপারে অ্যাড দিচ্ছি, রেডিওতে আমরা করছি, দেন বিলবোর্ড করছি, সাইনবোর্ড করছি, এগুলো হচ্ছিল একটা ট্র্যাডিশন। And what is there? We are doing it in a digital way. Okay, radio and TV টা under the umbrella of digital marketing approach. In today's customer use more diverse digital mediums, and digital marketers are tasked with meeting them everywhere. Then importance-টা কি আছে? Digital marketing is very vital today because it provides global reach. আপনারা এখানে একটা কাগজে যদি অ্যাড দেন, কতজন দেখতে পারে? 10,000, 20,000, 20,000, 1 লাখ দেখবে। বাট থ্রু দ্য ডিজিটাল মার্কেটিং উই ক্যান গো ফর এ গ্লোবাল রিচ। আজকে দিদি একটা ফেসবুকে আমি একটা কিছু অ্যাড পোস্ট করি, ইট ইজ ভিজিবল টু অল। আমার যদি ওখানে গ্রুপেও যদি না দিই, এটা যে ওভারঅল পোস্ট করি, ইট ইজ ভিজিবল টু অল, ঠিক আছে? আমরা লিঙ্কডইনে একটা পোস্ট করি, যারা অ্যাক্সেস করতে পারে, লিঙ্কডইনে অ্যাকাউন্ট আছে, দে ক্যান সি ইট দেয়ার। অ্যান্ড প্রিসাইজ টার্গেটিং, যেমন আপনারা ধরুন লিঙ্কডইন, ফেসবুক, যেখানে আপনাদের একটা কমন গ্রুপ থাকে, অ্যান্ড সেটাকেই আপনি টার্গেট করে ইউ ক্যান সেন্ড ইউর অল ইনফরমেশনস। And measurable result, making it cost effective for businesses to connect with customers, build awareness, drive engagement, and adapt quickly in competitive mobile first world. It enables personalized customer experience and data driven decisions. This is a customer experience টা শেয়ার হয়। আপনারা ফেসবুকে নিশ্চয়ই দেখে থাকবেন, লাইক, ডিসলাইক থাকে, কমেন্ট থাকে, ঠিক আছে? That is the way we can collect all this information
উই ক্যান মডিফাই আওয়ার কন্টেন্ট মিনস যেটা যে ম্যাটারটা আমরা দিচ্ছি কোনো একটা যেখানে ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক যা হোক, ঠিক আছে? সো দিস ইজ দ্য ভেরি হাই রিচ। নাও দিস ইজ দ্য ইম্পর্টেন্স। আপনি যদি ইম্পর্টেন্সটা যদি দেখেন, স্লাইডটা সবাই দেখতে পাচ্ছেন? স্লাইডটা না স্যার, না স্যার, স্লাইডটা দেখা যাচ্ছে। দেখা কেউ বলছে যাচ্ছে। দেখা যাচ্ছে, কেউ বলছে একজন যাচ্ছে। দেখা গেলে তো সবাই দেখা যাবে। আপনি কে বললেন দেখা যাচ্ছে না? হ্যাঁ আমি পাচ্ছি না স্যার। আপনার নেটওয়ার্কে কিছু ইস্যু হবে, এক কাজ করুন, ভিডিওটা অফ করে রাখুন। নেটটা স্লো, অনেক সময় ভিজিবল হয় না, কেন স্লাইডটা দেখা যাচ্ছে তো, একজন দেখা গেলে সবাই দেখতে পাবেন। আর কে দেখতে পাচ্ছেন বললেন? হ্যালো স্যার আমি অর্পিতা নাথ। অর্পিতা, আপনি দেখতে পাচ্ছেন তো? হ্যাঁ আমি দেখতে তাহলে পাচ্ছি। তো সবার ইম্পর্টেন্স অফ দেখার কথা। ডিজিটাল মার্কেটিং ফর স্মল এন্ড লার্জ বিজনেসেস, যে স্লাইডটা। আমরা কেন করব, হোয়াই উইল গো ফর ডিজিটাল মার্কেটিং? এটার কি ইম্পর্টেন্স আছে? ফার্স্ট হচ্ছে এটা একটা ব্র্যান্ড ইমেজ তৈরি করে। এটা কি হচ্ছে, ইট গিভস সাম মেজারেবল রেজাল্টস। আপনারা দেখবেন টোটাল লাইক, টোটাল রিভিউসগুলো আসে না গুগলে, সব টোটাল লাইক রিভিউসগুলো আসে, সেটার একটা থাকে। রেটিং একটা আসে, 3/5, 4/5, এই রেটিংগুলো আসে। ইনক্রিজ ইন ROI মিনস রিটার্ন অন ইনভেস্টমেন্ট আসে। রিটেনিং লয়াল কাস্টমার বারবার আসে। দেন কস্ট এফেক্টিভ, ইট ইজ অলসো ভেরি কস্ট এফেক্টিভ। আজকে আপনি একটা ফেসবুকে একটা কমন অ্যাড দিলেন, আপনি ইট ইজ এ ভেরি 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 লেস ইউ হ্যাভ টু পে, হাই রিচ, ইট ইজ এ অডিয়েন্সটা আপনার লার্জ বিকজ ইট ইজ গোয়িং গ্লোবালি। ব্র্যান্ড অ্যাওয়ারনেসটা আপনি ক্রিয়েট করতে পারছেন। বিল্ডিং এ কাস্টমার বেস, তাই দিয়ে আপনার একটা কাস্টমার বেস তৈরি হচ্ছে। দিস আর দ্য সো মেনি ইম্পর্টেন্স আর রিলেটেড উইথ দ্য ডিজিটাল মার্কেটিং। দেন গ্রোথ ট্রেন্ড, এটা যদি দেখেন, দি ডিজিটাল মার্কেটিং ওয়ার্ল্ড ইজ এক্সপিরিয়েন্সিং রোবাস্ট কনসিস্টেন্ট গ্রোথ ড্রিভেন বাই রাইজিং ইন্টারনেট, smartphone penetration, e-commerce and AI integration, with projections showing the market reaching over 1.3 trillion by the early 2033. That means it is going at a CAGR, মানে হচ্ছে কম্পাউন্ড অ্যানুয়াল গ্রোথ রেট 10 to 11%। এইভাবে এটা যদি চলে যাচ্ছে 2033-এ it will reach $1 trillion. Okay, can you imagine what is the whooping amount? तो इसमें की ट्रेंड्स की থাকছে AI powered personalization, chatbots, content, influencer marketing, especially micro influencer, social commerce, buying directly on apps like Instagram, TikTok, and omni-channel strategies, all emphasizing in immersive, data-driven, highly personalized customer experiences. আপনারা একটা চার্ট দিচ্ছে দেখুন, এটা কামিং 2023-তে the forecasted global market size of the digital marketing, this will be crossing almost 1.3 million dollar by 2033. Okay, the digital, what is the scope actually? Digital marketing আমরা কেন পড়বো? What is the scope? কি আছে? The scope of digital marketing is vast and growing, encompassing SEO means search engine optimization, content writing, social media like Facebook, Instagram, Twitter, then email, okay, then AI, artificial intelligence, crucial for reaching global audiences cost effectively, building brand awareness, personalizing customer experiences, and driving sales through measurable results, making it essential for modern businesses competitiveness. এমনি আপনারা মোটামুটি ম্যাটারগুলো বুঝতে পারছেন তো? আমি জাস্ট মাঝে মধ্যে জিজ্ঞেস, আপনাদের কাছে ক্লিয়ার আছে? বুঝতে পারছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে। আমাদের স্কোপ কি থাকবে? মনে করুন আজ আপনারা একটা ডিজিটাল মার্কেটিং আর কেউ থেকে করে নিলেন, আপনার স্কোপ কি থাকবে? স্যার আমাদের কি স্কোপ থাকবে? ঠিক আছে, এখানে হচ্ছে ডিফারেন্ট এরিয়াস রয়েছে এভিনিউস ডিজিটাল মার্কেটিং এ। দেখুন ফার্স্ট হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অ্যান্ড মার্কেটিং। সার্চ ইঞ্জিন মার্কেটিং, আপনি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, আপনি যদি গুগলের একটা পেজ খোলেন, ওখানে দেখুন প্রথম 3টে অ্যাড দেওয়া আছে, ঠিক আছে, দ্যাট ইজ ইনঅর্গানিক। তারপরে দেখবেন নিচের থেকে যতগুলো আছে দোজ সার্চেস আর, আপনি যদি একটা সার্চ করেন স্পোর্টস শু ইন ইন্ডিয়া, তাহলে দেখবেন অনেক কিছু বেরিয়ে যাচ্ছে। তার উপরে দেখবেন তিনটে অ্যাড দেখবেন অ্যাড দেওয়া আছে, দ্যাট মিনস দ্যাট ইজ অল দ্য পেইড অ্যাডভার্টাইজমেন্ট। আর পরেরগুলো হচ্ছে অর্গানিক সার্চে
দেখবেন প্রথম দিকে র্যাঙ্কিং আছে, দেখবেন আপনার নিচের দিকে পেজ আছে 1 থেকে 10, 15, 20, ঠিক আছে। আপনার ফার্স্ট পেজে যখন যে আপনি যে আসে সেটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। যখনই আপনার একটা কিছু খুললেন সাইট, তখনই দেখবেন একটা ল্যান্ডিং পেজে আপনি যাচ্ছেন, সেখানে আপনি দেখবেন 3টে অ্যাডের জন্য রয়েছে, দোজ আর পেড ওয়াচ, সেটা আমি পরে আসছি, সেটা পিপিসির আন্ডারে এগুলো পরে, সেটা আমি পরে আসছি। আপনার ওভারঅল একটা আইডিয়া দিচ্ছি। তারপরে দেখবেন নিচের দিকে দেখবেন সার্টেন ইয়ে আছে, তাদের দেখবেন প্রথম দিকে আছে ওই 3টে অ্যাড ছেড়ে দিয়ে। তারা ওইখানে যাচ্ছে কি করে, তারা যাচ্ছে এসইও করে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে, ঠিক আছে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনে there is so many techniques are there which I am not discussing at length, that will cover during the running of the syllabus. আরেকটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং। আপনি কি করতে পারেন, ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট। আপনি একটা ব্লগস ক্রিয়েট করলেন, ভিডিও ক্রিয়েট করলেন, নিজস্ব একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করলেন টু অ্যাট্রাক্ট রিটেন অডিয়েন্সেস। দেখুন আজকে অডিও থেকে ভিডিওর অ্যাক্সেপ্টেবিলিটি অনেক বেশি, আপনি রিসেন্টলি দেখেছেন রয় মার্টিন ওরা কি করেছে, আপনারা নিশ্চয়ই দেখেছেন, ভিএফএক্স টেকনোলজি নিয়ে ওরা যে একটা কিউআর কোড দিয়ে দিয়েছে। বইটা পড়ার সঙ্গে সঙ্গে ওই কিউআর কোডটা আপনি স্ক্যান করুন, আপনি সোজা ভিডিও লিঙ্কে চলে যাবেন। এতে কি হচ্ছে, আপনার যে কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে। আমার রাইট অর রং, বুঝতে পারছেন তো জিনিসটা আমি কি বলছি? দিস ইজ কল্ড দ্য কন্টেন্ট মার্কেটিং। দেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, আপনার ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, দিস আর all this is engaging with customers, building communities and driving traffic platform via Facebook, Instagram, LinkedIn, Twitter, Pinterest, etc. আরেকটা হচ্ছে কি আমাদের ইমেল মার্কেটিং, ডাইরেক্ট কমিউনিকেশন ফর নার্চারিং লিডস অ্যান্ড কাস্টমার রিটেনশন। ইমেল মার্কেটিং করে বাল্ক ইমেল আপনি পাঠাতে পারেন বা মেল চিম দিয়ে পাঠাতে পারেন। AI and automation, using AI for personalization, chatbots and data analysis to enhance the campaigns. Then হচ্ছে e-commerce marketing, driving online sales through various digital channels, notes the growth of online shopping. আপনি e-commerce marketing দেখছেন আজকে ফ্লিপকার্ট, অ্যামাজন, okay, they are all e-commerce, they are doing through the e-commerce platform. And data analytics, this is also very important, measuring campaigns of performance to inform strategy, a key differentiator from traditional marketing. এখান থেকে ডাটা অ্যানালিসিস হচ্ছে, কিন্তু আপনি যারা ট্র্যাডিশনাল মার্কেটে আপনি ডাটা কি পান, আনলেস নাতিল আপনার সেলস ফোর্স যাবে কাস্টমারের সঙ্গে ইন্টারাক্ট করে ডাটা কালেক্ট করবে ফিজিক্যালি, তারপর আপনার দেবে। হোয়ারাস ইট ইজ এ অটোমেটিক্যালি ডাটা উইল কাম টু ইউ, প্রোডাক্টে বা সার্ভিসের কি ফিডব্যাক আছে, রিভিউজ আছে, এটসেট্রা সব আসছে। সেই ডাটা থেকে আপনার গুগল অ্যানালিটিক্স আছে, আরো অন্য অ্যানালিটিক্স, সেখান থেকে আপনি একটা ডাটা পেয়ে যাবেন। তো আপনার হাউ ইট ইজ রানিং, সাপোজ আপনি একটা অনলাইন স্টোর স্টার্ট করেছেন, সেইখানে আপনার প্রোডাক্ট যে ডিফারেন্ট কাস্টমারের কাছে যাচ্ছে, কাস্টমারের একটা রিভিউ আপনি গুগলে পোস্ট করলেন রিভিউ দেওয়ার জন্য, তাদের মেলে পাঠালেন, তাদের ফেসবুক অ্যাকাউন্টে আপনি একটা পোস্ট করলেন, ওখান থেকে আপনি ফিডব্যাক পেয়ে গেলেন। এখান থেকে আপনি সেখানে দেখবেন সেখানে ফেসবুক অ্যানালিটিক্সের একটা পয়েন্ট আছে। আপনার ওইখানে যদি ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকে, বিজনেস অ্যাকাউন্ট খোলা থাকে, সেখানে আপনি ফেসবুক অ্যাকাউন্ট অ্যানালিটিক্সটাও অ্যাভেল করতে, সেখান থেকে আপনি একটা ভিউ পেয়ে যাবেন। So these are the different scopes of digital marketing. আপনারা ক্লিয়ার হচ্ছে তো, কনসেপ্ট বুঝতে পারছেন তো আপনারা সবাই? হ্যাঁ স্যার। হ্যাঁ বুঝতে পারছেন তো? বিশ্বজিৎ রায়, অনিন্দ ভৌমিক। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ওকে ভেরি গুড, ঠিক আছে। আমি আজকে একটা জাস্ট ওভারঅল ডিসকাশন করে দিচ্ছি, আমি ডিটেলসে যাচ্ছি না, ঠিক আছে। ডিটেলস তো ডিউরিং ক্লাস আওয়ার্সে হবে। ওকে স্যার। এগুলো হচ্ছে মানে আপনাদের একটা নলেজ দেওয়া হচ্ছে, মানে এই ডিজিটাল মিডিয়াটা কি, ডিজিটাল মার্কেটিং কি, কি ইম্পর্টেন্ট, কি স্কোপ আছে। আজকে যদি মনে হয় ডিজিটাল মার্কেটিং করলেন, বলে তার কেরিয়ার পাথ কি হচ্ছে, ইন্ডাস্ট্রি রিলেটেড কি কি স্কিল দরকার, সেই সব নিয়ে আমি একটু জাস্ট ওভারঅল একটা আজকের ওয়েবিনারটা সেই কারণেই অ্যারেঞ্জ করা হয়েছে, ঠিক আছে। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট স্কোপ। আচ্ছা, এর মধ্যে আপনাদের এই এআই ড্রিভেন কমিউনিকেশনটাও একটা এসে যাচ্ছে, ঠিক আছে। এআই এখন তো দেখুন এআই সব জায়গাতেই আছে, এভরি ফিল্ডে। এ ডিজিটাল মার্কেটিং অলসো ইট ইজ নট আউট অফ ইট that regime. So AI driven communication tools use artificial intelligence for tasks like generating content. আজকের দিনে আমরা বসে বসে কন্টেন্ট করতাম, কিন্তু এখন আপনি যদি কিছু এআই টুলস আছে যেমন চ্যাট জিপিটি বা আরো অনেক টুলস আছে, there is at least 10,000
10,000 AI tools available in the market. You can use some on them and you create your own content. আপনি চ্যাট জিপিটি যাবেন, আপনি এটা বললেন আমার আমার অনলাইন স্টোর, আমার ফ্যাশন স্পোর্টস শুর একটা দোকান আছে, এটার জন্য একটা কন্টেন্ট বানিয়ে দাও, আপনি দেখবেন আপনার কাছে চলে আসছে। ঠিক আছে, সেটাকে আপনি মডিফাই করুন, নিজেকে করুন, ঠিক আছে, নিজের একটা ওয়েবসাইট খুলুন বা বিজনেস অ্যাকাউন্ট করুন, সেই কন্টেন্টটা নিয়ে কপি পেস্ট করে ওখানে দিন, that will have a good response. Okay, so this is the this is the advantage of AI. Translating languages, auto transfer হয়, মনে করুন আপনার বেঙ্গলি থেকে ইংলিশ হচ্ছে, ইংলিশ থেকে রাশিয়ান হচ্ছে, that these tools are helping out. আজকে যদি আপনি এটা কোনো অ্যাড রাশিয়াতে চালাতে চান, মনে করুন কিছু পাঠাচ্ছেন, রাশিয়াতে পাঠাবেন, ওরা তো আর বাংলা বুঝবে না, ইংলিশ বুঝবে না, they understand Russian language, so it will be automatically translated through the AI. Analyzing sentiment, automating support via chatbots, enhancing writing, grammarly আপনার কোনো grammatical mistake হচ্ছে কি না, so all this is helped by the AI. যেমন মিটিংস হলো, জুম এআই আছে, আপনার মিটিংসে যা প্রসিডিংস হলো সামারাইজ করে আপনাকে একটা মিনিটস অফ মিটিং এর একটা দিয়ে দেবে, দিস আর দ্য অল অ্যাভেলেবল থ্রু এআই, যেটা আগে ছিল না। অ্যান্ড রিসেন্ট ইট ইজ লাইক দ্যাট, ম্যানেজিং ওয়ার্ক ফ্লোস অ্যাক্রস প্ল্যাটফর্মস লাইক স্ল্যাক অ্যান্ড টিমস, মাইক্রোসফট টিম আছে নিশ্চয়ই শুনেছেন, বুস্টিং এফিসিয়েন্সি অ্যান্ড পার্সোনালাইজেশন ইন বিজনেস ইন্টারাকশনস। ঠিক আছে, so AI has come in a very big way in digital marketing. এখন এই টাইপস অফ এআই কমিউনিকেশন টুলস আমরা কি ইউজ করি? রাইটিং অ্যান্ড কন্টেন্ট, গ্রামারলি, রাইটিং অ্যাসিস্ট্যান্ট, কপি ডট এআই, মার্কেটিং কপি, কন্টেন্ট বোর্ড, ব্লগ, ইমেল কন্টেন্ট, এগুলো সব রাইটিং অ্যান্ড কন্টেন্টে এআই সাহায্য করছে। কাস্টমার সার্ভিস, চ্যাটবটস, লাইরো এআই, হাবস্পট, ব্রিজ, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, এগুলো হচ্ছে ডিফারেন্ট প্ল্যাটফর্মস ফর এআই কমিউনিকেশন ফর কাস্টমার সার্ভিস। Meetings and calls, Zoom AI companion, summarizes transcription, voice, speech coaching, আপনি কিভাবে কোচিং দেবেন, সেটা একটা স্পিচ দেবেন, সেটাও আপনি এটা পেয়ে যাবেন। ঠিক আছে, আজকে মনে করুন অনেকে ম্যাথসের আছেন, জিওগ্রাফি আছে, আপনি একটা কিছু টপিকের ওপরে জিজ্ঞেস করুন চ্যাট জিপিটিকে বা ইয়েতে, আপনার কাছে একটা ম্যাটার চলে আসবে। নাও ইউ ক্যান মডিফাই অ্যাজ পার your liking etc. and publish it. Okay, so these are the all help. Translation, DeepL, Google Translate, Microsoft Translator, এগুলো সব ট্রান্সলেশনের কাজ করে। These are all AI tools. Collaboration platforms like AI, Microsoft Teams, integrated AI features, CRM, customer relationship management and automation, HubSpot, ওটা মানে কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্টে সব ডাটা করে, ডাটা নিয়ে ডাটা অ্যানালিসিস করে, দেন দে পুট ইট আপ, ওটা সামারাইজ করে, জেপিআর অটোমেশন করে, অটোমেশন হয়ে যায়, কাস্টমারের সব ডাটাবেস সব অটোমেশনে চলে যায়। দিস আর অল এআই হেল্প থ্রু দ্য এআই উই আর ডুইং। বোঝা গেছে তা হাউ এআই ইজ হেল্পিং আস ইন ডিজিটাল মার্কেটিং? বিশ্বজিৎ বাবু, হ্যাঁ স্যার। সবাই বুঝতে পারছেন তো? ঠিক আছে, হ্যাঁ স্যার, বুঝতে পারছি। অর্পিতা ম্যাডাম, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। ঠিক আছে, আপনার এটি ইন্টারেস্টিং লাগে কি লাগছে না সেটা বলুন। হ্যাঁ হ্যাঁ স্যার। স্যার, হ্যাঁ। ঠিক আছে, ইট ইজ ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। ওকে, ঠিক আছে, তারপরে আপনাকে যেটা হচ্ছে দেখুন, এইবার আসল জায়গায় আসছি, আপনার কেরিয়ার পার্টসটা কি থাকবে। দেখুন ওয়েবিনার একটা পড়লেন, কেরিয়ার পার্টস ইন ডিজিটাল মার্কেটিং। দি ডিজিটাল মার্কেটিং কেরিয়ার স্কোপ ইন ইন্ডিয়া ইজ এক্সেলেন্ট অ্যান্ড র্যাপিডলি এক্সপ্যান্ডিং। বললাম না, বাই 2033 it will be $1.3 trillion business around the world. Okay, much higher than the traditional business. It's excellent and rapidly expanding, driven by India's growing digital economy with high demand for roles like SEO specialist, social media manager, content strategist, and performance marketer, Google AdWords specialist. Okay, these are the career paths in digital marketing. আপনাকে একটু পরিষ্কারভাবে বলে দিচ্ছি। এবং মনে করেন যে ইন্ডাস্ট্রিতে কোথাও যদি যেতে চান, আপনাদের কি রোলস অ্যান্ড রেসপন্সিবিলিটিস আপনাদের দরকার পড়বে, দ্যাট ইজ স্কিল সেট রিকোয়ার্ড ফর ইন্ডাস্ট্রি রিলেটেড। সো ইউ ক্যান বি এ এসইও এসিএম স্পেশালিস্ট, অপটিমাইজিং ফর সার্চ ইঞ্জিনস, গুগল, ভয়েস অ্যাসিস্ট্যান্টস। এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা কি? আপনি মনে করুন একটা ওয়েবসাইট ক্রিয়েট করেছেন, যেমন একটা স্পোর্টস শ্যু, ঠিক আছে, আপনি স্পোর্টস শ্যুর ওপরে
আপনি একটা নিজস্ব মনে করুন একটা স্পোর্টস শু কোম্পানি খুলেছেন, এবিসি স্পোর্টস, ঠিক আছে? এবার এবিসি স্পোর্টস শু, এবার সেটার জন্য একটা আপনি নিজের ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ঠিক আছে? এইবার আপনাকে কি করতে হবে দেখুন, আপনি যদি এখন একটা ফার্স্ট আমরা হচ্ছে ল্যান্ডিং পেজ বলে, মনে করুন কেউ যদি স্পোর্টস শু খোলে, ঠিক আছে, ঠিক আছে, এবিসি স্পোর্টস শু, মনে করুন আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করলেন, ঠিক আছে? এবার জেনারেল পাবলিক কি করে, প্রথমে খুলে 3 সেকেন্ডের বেশি ওখানে থাকে না। এবার মনে করুন আপনার আপনার ওয়েবসাইটটা র্যাঙ্কিং হয়েছে গুগলে গিয়ে র্যাঙ্কিং, গুগলের একটা হচ্ছে ওখানে ওরা একটা র্যাঙ্কিং করে, সেখানে অ্যালগোরিদমস আছে যার থ্রুতে ওরা ওটা একটা ওয়েবসাইটের কি করে, তার মধ্যে কি থাকে মানে লজিক, ভিজিবিলিটি, দেন ল্যান্ডিং টাইম, এসব অনেক কিছু দেখে ওয়েবসাইটটার উপরে, তারপরে তাদেরকে একটা র্যাঙ্কিং দেয়। সেটা অত ডিটেলস আমি যাচ্ছি না, দেন উইল ডিসকাস ডিউরিং দ্য ক্লাস আওয়ার্স। তো এটা হচ্ছে এইবার মনে করুন যে ফার্স্ট পেজটা মনে করুন এবিসি স্পোর্টস আপনার আছে, খুললেন স্পোর্টস শু খুললেন, এবার দেখলেন যে ওখানে আছে যে অনেক কিছু আছে, নাইকে আছে, অ্যাডিডাস আছে প্রথম দিকে, ঠিক আছে, দিস আর অল ব্র্যান্ডেড। আপনারটা দেখলেন রয়েছে একদম গিয়ে 5th পেজে। আচ্ছা আমাকে বলুন তো 5th পেজে গিয়ে কেউ আপনার এবিসি স্পোর্টস শু খুঁজবে? আমাকে একবার বলুন। না হ্যালো, না খুঁজবে কি? কি বলছেন? খুঁজবে না? কেন না। খুঁজবে না? কাস্টমারের মানুষের অত হাতে- ধৈর্য নেই একদম 5 নম্বর 6 হ্যাঁ, নম্বর হ্যাঁ, পেজ হ্যাঁ। অব্দি যাওয়ার। তাহলে কাস্টমারটা কি করে, প্রথম যে ল্যান্ডিং পেজ ওটা খুললেন, সেটা থেকে আপনি কি পেলেন, প্রথম দেখলেন 10টা নাম চলে এলো। তেমন মনে করুন ওইখানে রয়েছে আপনার বাটা রয়েছে, অ্যাডিডাস রয়েছে, নাইকে রয়েছে, ঠিক আছে, লিবার্টি রয়েছে, সবই আসছে, কিন্তু আপনারটা আসছে না। এবার আপনাকে কি করতে হবে, আপনাকে ওটাকে ভিজিবিলিটি আরো বাড়াতে হবে। ওই ভিজিবিলিটি বাড়াবেন, এইবার আপনার কি করতে হবে, ইট শুড বি ভেরি কন্টেন্ট রিচ, সো দ্যাট যেখানে আপনি গিয়ে গুগলে একটা র্যাঙ্কিং করতে পারেন, গুগল অ্যানালিটিক্স এটা কন্টিনিউয়াসলি মনিটর করতে থাকে, বুঝতে পেরেছেন? আপনি ওয়েবসাইট যখনই এটা চালাবেন বা রান করবেন, সেটা যখন আপনি মডিফাই করবেন, এডিট করবেন, সেইভাবে হিসাবে আপনার র্যাঙ্কিং হতে থাকে। এবার আপনার খুব সুন্দরভাবে ইয়ে করেন, কন্টেন্টের মধ্যে একটা ভিডিও ঢুকিয়ে দিলেন, একটা ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিয়ে এলেন, আপনি বিরাট কোহলিকে দিয়ে একটা অ্যাড তৈরি করলেন, সেটাকে আপনি পোস্ট করলেন। তার মানে এটা কি হচ্ছে, এইবার কি হবে, ভিজিবিলিটি আপনার যারা দেখবে তাদের মধ্যে ভিজিবিলিটি বাড়বে। এইবার ওটা কি হচ্ছে, মনে করুন ওয়েবসাইটটা আপনার ফেসবুকের সঙ্গে লিঙ্ক করে দিলেন, ঠিক আছে, ফেসবুকে ওয়েবসাইটের একটা তো লিঙ্ক থাকে, আপনার ফেসবুকে গিয়ে আপনি লিঙ্ক করেন, সেখান থেকে কি আপনার ভিজিবিলিটি আরো বেড়ে যাবে। ওখানে ক্লিক করলে সে আপনার ওয়েবসাইটে ঢুকবে। am I right or wrong বিশ্বজিৎ বাবু? তাই তো? হ্যাঁ হবে স্যার, তো? হবে তো? হ্যাঁ স্যার, বুঝতে পারছেন না আমি কি বলছি? এইগুলো হ্যাঁ এই এই করে ভিজিবিলিটি করে এবার গুগল দেখবে যে তার নাম্বার অফ ট্রাফিক কিরকম আসছে, ঠিক আছে? নাম্বার অফ ট্রাফিক হচ্ছে মানে আপনার কত ভিজিবিলিটি, কতজন ক্লিক করছে, ঠিক আছে? তো সেইভাবে দেখবেন গুগলের র্যাঙ্ক বেড়ে যায়। এইবার যখনই র্যাঙ্ক বেড়ে গেল, মনে করেন আপনি ফার্স্ট পেজে চলে এলেন, নাম্বার 5th 6th পজিশনে, এইবারে কি হবে আপনার, এইবার ভিজিবিলিটি তো বেশি আসবে। এবার ভিজিবিলিটি যখন বেশি আসবে, পিপল উইল বি মোর ইন্টারেস্টেড। আপনি ওইখানে আপনার ওয়েবসাইটে যদি আপনি একটা বাটন দিয়ে রাখেন, সিটিএ, কল টু অ্যাকশন, মনে করুন আপনার ফার্দার ইনফরমেশন বা পারচেজিং এর জন্য যদি যায়, তখন আপনাকে একটা কার্টে নিয়ে যাবে, সেখানে আপনি আপনার জিনিসটা পারচেজ করতে পারে। এইবার তার মানে কি হচ্ছে, আপনার মনে করুন 10,000 দেখলো, ঠিক আছে, আপনি আমাকে কি করতে আছে, এসইও করাটা মানে হচ্ছে আমাকে প্রথম দিকে আসতে হবে ভাই, ঠিক আছে? আমি 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 10 নম্বর পেজে থাকবো না। প্রথম পেজে থাকলে আমার ভিজিবিলিটি বাড়বে, আমার ভিজিবিলিটি বাড়লে আমার ট্রাফিক বাড়বে, ট্রাফিক মানে যারা যারা ক্লিক করছে সেগুলো কাউন্টিং হতে থাকে, তার মধ্যে থেকে আমার কি হবে, কনভার্সন বাড়বে, ঠিক আছে? কনভার্সন মানে যেটা আলটিমেটলি পারচেসে গিয়ে কনভার্ট হচ্ছে, তো আমার বিক্রিটা বেড়ে যাবে। am I right or wrong কি বিশ্বজিৎ বাবু? হ্যাঁ স্যার, হবে তো? কি অর্পিতা ম্যাডাম, হ্যাঁ স্যার। হবে তো? তাই তো? হ্যাঁ। ঠিক আছে। সো দিস ইজ দ্য অ্যাডভান্টেজ অফ এসইও। সো কোম্পানিরা হায়ার করে এসইও ম্যানেজার, এসিএম ম্যানেজার, ঠিক আছে, দেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার। এই মনে করুন আপনাকে একটা বললো, আমার ভাই এই অ্যাকাউন্ট আছে, ফেসবুকে এই অ্যাকাউন্ট আছে, এটাকে তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতে আমার একটা পুরো ক্যাম্পেইন চালাও। ইউ ক্যান রান এ সোশ্যাল মিডিয়া, ফেসবুকের উপর করলে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি ক্যাম্পেইন রান করতে পারেন। তার থেকে ফেসবুকে ক্যাম্পেইন রান করে তার থেকেও আপনার ইয়ে আসবে,
ট্রাফিক আসবে, মানে আপনার ফেসবুকে আপনার পেজে যাবে, ঠিক আছে, সেখান থেকে আপনার তার মানে মার্কেটিং বাড়বে। কন্টেন্ট মার্কেটার, রাইটার, ক্রিয়েটিং ভ্যালুয়েবল কন্টেন্ট ফর ডিফারেন্ট প্ল্যাটফর্ম। একটু আগেই বললাম না, কন্টেন্ট বাড়িয়ে দিয়েছি, বিরাট কোহলিকে দিয়ে ব্র্যান্ড অ্যাম্বাসেডার করেছি, বা অমিতাভ বচ্চনকে দিয়ে করেছি, তারপরে ভিডিও করেছি, হ্যাঁ, ইউটিউব করে সেটা আমার ওয়েবসাইটের মধ্যে অ্যাড করে দিয়েছি। তারপর বড় বড় লোকে যারা ইউজ করছে স্পোর্টস শু, তাদের রেকমেন্ডেশনটা দিয়েছি। তার মানে কি হবে, মাই ওয়েবসাইট উইল বি ভেরি মাচ রিচার, অ্যান্ড রিচার হলে কি হবে, গুগল দেখবে যে এখানে ট্রাফিক বেশি আসছে, এখানে র্যাঙ্কিং হায়ার করবে, তার মানে ইট উইল গো মোর টুয়ার্ড দ্য ফার্স্ট পেজ, ফ্রন্ট পেজ, রাইট? কি বিশেষবাবু বুঝতে পারছেন তো? দেন পিপিসি, sir. পারফরমেন্স মার্কেটার, হ্যাঁ, ম্যানেজিং পেইড অ্যাডভার্টাইজিং ক্যাম্পেইনস, যেগুলো আমরা প্রথম দিকে দেখছি। পিপিসি মানে পেইড অ্যাডভার্টাইজিং আমার কি কি হচ্ছে সেটাও করতে পারেন। ডিজিটাল মার্কেটিং ম্যানেজার, ওভারসিং ওভারঅল স্ট্র্যাটেজি অ্যান্ড ক্যাম্পেইন, আপনার ওভারঅল গুগলের র্যাঙ্কিং কি থাকছে, ফেসবুক দিয়ে থ্রু দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করছেন, ঠিক আছে, ওয়েবসাইটের থ্রু দিয়ে আপনি কিভাবে মার্কেটিং করছেন, এইগুলো হয়তো ওভারঅল যেটা দেখা হয় তাকে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার বলা যায়। দেন ইমেল মার্কেটার, ইউ ক্যান সেন্ড বাল্ক ইমেলস। এবার ধরুন আপনার একটা ওয়েবসাইটে একটা ফর্ম আপনি অ্যাটাচ করে দিলেন যে কাইন্ডলি প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস ফর টু প্রোভাইড দ্য মোর ইনফরমেশন অন আওয়ার প্রোডাক্টস অ্যান্ড সার্ভিসেস। তার মধ্যে যদি মনে হয় মানে 5,000 যদি হয়, তো তোমার তো আপনাদের তো 500 তো নিশ্চয়ই রিপ্লাই করবে। সেই রিপ্লাই করলে তাদেরকে আপনি করতে পারেন, সেগুলো বাল্ক মেল যেতে পারে, বা ইউ সেন্ড ইট থ্রু মেল চিমস, যেটা আমি পরে আলোচনা করব। সো দিস ইজ দ্য ডিফারেন্ট থিংস আর অ্যাভেলেবল অ্যাজ এ ক্যারিয়ার ইমেল মার্কেটার। দেন ইউ মে বি ওয়েব অ্যানালিস্ট, মেজারিং অ্যানালাইজিং ক্যাম্পেইন এফেক্টিভনেস। আপনার কাছে একটা ক্যাম্পেইন, মনে করুন কালকে আপনি একটা আপনার এবিসি স্পোর্টস শু থেকে, হ্যাঁ, একটা এবিসি স্পোর্টস শুজ আছে, সে করলো, এবার বললো আমি এমন একটা শু করব যেটা আকুপাংচার হিসাবে কিছুটা হেল্প করবে বডির পেন রিলিজে। ইট ইজ এ নিউ প্রোডাক্ট, আপনার কাছে এটা কোম্পানি কি বললো, তাকে ক্যাম্পেইন চালাতে হবে, তাই না? আপনি অ্যাওয়ারনেস না বাড়ালে কি করে হবে? অ্যাওয়ারনেস বাড়াবেন তবেই তো লোকে ইন্টারেস্ট নেবে, তারপরে সে পারচেস করবে, তাই না? কে am I right or wrong বিশ্বজিৎ বাবু? তাই তো হবে তো? হ্যালো, হ্যাঁ স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছেন তো সবাই? দেন ই কমার্স স্পেশালি, ড্রাইভিং অনলাইন সেলস অ্যান্ড কনভার্সন। এ তো হতেই পারে আজকে আমাজন, ফ্লিপকার্ট, এরা সব যারা আছে সবাই ওরা ই কমার্স স্পেশালিস্ট রাখে, কি করে তো মার্কেটিং করা যায়। তো এইগুলো হচ্ছে ডিফারেন্ট ক্যারিয়ার পাথ, ইন্ডাস্ট্রিজ রিলেটেড, ঠিক আছে, ইন্ডাস্ট্রিতে কি ধরনের স্কিল সেট ওরা চায়, ঠিক আছে। এবার একটা ছোট্ট একটা স্যালারি স্ট্রাকচার দিচ্ছি, প্রেজেন্টে যেরকম রানিং আছে। এন্ট্রি লেভেলে যারা ঢুকতে চাইছেন, অ্যাসিস্ট্যান্ট, ইন্টার্ন, যারা প্রথম ফ্রেশ হয়েছে, 3 to 5 lakhs পার ইয়ার পেয়ে যাবেন। মিড লেভেলে স্পেশালিস্ট ম্যানেজার, ধরুন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে, 3, 4, 5 বছরের এক্সপিরিয়েন্স, 6 to 10 lakhs পার ইয়ার পেয়ে যাবেন। সিনিয়র লেভেল, মনে করুন 10 to 15 years এক্সপিরিয়েন্স হয়েছে, তারা 12 to 20 lakhs পার ইয়ার পেয়ে, ডিপেন্ডিং আপন দ্য কোম্পানি, হ্যাঁ, কর্পোরেট বা কোম্পানি। দেন লাস্ট ইজ দ্য লিডারশিপ, সিএমও, চিফ মার্কেটিং অফিসার, হেড অফ ডিজিটাল মার্কেটিং, যাদের ধরুন 15 or 20+ years experience, so 25 lakhs per year you can always expect. It may vary 10% this way, that way, ঠিক আছে। এবার হচ্ছে আমরা যে প্লেসমেন্ট করব, প্লেসমেন্টের জন্য আমাদের তো কিছু লার্নিং দরকার। প্লেসমেন্ট ফোকাস লার্নিং ইন ডিজিটাল মিডিয়া আমরা কি হতে পারে? তো ডিজিটাল মিডিয়া প্লেসমেন্ট ফোকাসেস অন সিকিউরিং জবস, প্লেসমেন্ট ফোকাস অন সিকিউরিং জবস এন্ড ক্যারিয়ার সাপোর্ট ইন ডিজিটাল মার্কেটিং। এই যে আমরা ফোকাস করছি, এটা লার্নিং করছি, এটা আমাদের কিসে হেল্প করবে? হ্যাঁ, প্লেসমেন্টে কি হিসাবে, ফার্স্ট হচ্ছে আমার এসইওতে হেল্প করবে, সোশ্যাল মিডিয়াতে হেল্প করবে, কন্টেন্ট রাইটিং, পিপিসি মানে পে পার ক্লিকে হেল্প করবে, থ্রু ট্রেনিং প্রোগ্রামস অফারিং রেজুমে হেল্প, ইন্টারভিউ প্রিপারেশন, ইন্ডাস্ট্রি কানেকশনস, ওকে। দেন ইন্ডাস্ট্রি কানেকশন, ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন লার্নিং অ্যান্ড এমপ্লয়মেন্ট ইন হাই ডিমান্ড এরিয়াস লাইক ডিজিটাল অ্যাডভার্টাইজিং, অ্যানালিটিক্স। আপনি তো পাস করে গেলেন, এবার আপনাকে ইন্ডাস্ট্রি কি রিকোয়ারমেন্ট, আপনার স্কিলসের দেয়ার শুড বি এ ম্যাচিং, না? then only you will be effective for that company, ঠিক আছে। দেন এখানে কি কি আমরা করতে পারি? ক্যারিয়ার সাপোর্ট দিতে পারি, ইনস্টিটিউটস অফার রেজুমে বিল্ডিং, মক ইন্টারভিউস, পোর্টফোলিও ডেভেলপমেন্ট, ডাইরেক্ট রিক্রুটার কানেকশন। জব রোলস কি হতে হয়? অপরচুনিটি ইনক্লুড এসইও স্পেশালিস্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, কন্টেন্ট স্ট্র্যাটেজিস্ট, পিপিসি এক্সপার্ট, ইউএক্স ডিজাইনার, ডিজিটাল অ্যানালিস্ট, ভিডিও প্রডিউসার। মিডিয়া প্লেসমেন্টে এগুলো হচ্ছে জব রোলসে ট্রেনিং পেতে পারেন।
for PR and marketing, public relations marketing. It is placing articles, guest posts for influencer mentions in relevant digital outlets to build authority. Okay. Then ad placement for advertising. It is choosing specific website, apps or platforms like Google, social media, video sites for ad display. তো এইগুলো আমরা কি করতে পারি? This is digital media placement focus learning. Placement যাতে হয় তার প্লেসমেন্ট ফোকাস করে লার্নিং আমরা ডিজিটাল কি করে দিস এইসবগুলো আমরা যদি করি ক্যারিয়ার সাপোর্ট পেয়ে যাবেন, জব রোলস পেয়ে যাবেন। মিডিয়া প্লেসমেন্ট হচ্ছে অ্যাড প্লেসমেন্টে কিভাবে হেল্প করে ফর অ্যাডভার্টাইজিং। ইট ইজ চুজিং স্পেসিফিক ওয়েবসাইট, অ্যাপস, প্ল্যাটফর্ম। গুগলে গিয়ে কিভাবে আপনি আপনার অ্যাডটাকে চালাবেন, কিভাবে ওয়েবসাইটটাকে আপনি র্যাঙ্কিং হাই করবেন, সোশ্যাল মিডিয়াতে কি করে আপনার ট্রাফিক বাড়াবেন, কিভাবে লাইকস বাড়বে, ঠিক আছে? So that you reach to the not only the domestic, overseas market and overseas audience, that to your target market. Okay, target market. So this is the nutshell I told you. This is the end. I will not take much of your time. Hope I have given a fair idea of what is digital marketing, what is digital marketing. I hope you have enjoyed the session. And ফ্রিল্যান্সিং হিসেবে একটু বলেন ডিজিটাল মার্কেটিং ইনকাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে তো? হ্যালো, হ্যাঁ স্যার। আপনারা সবাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ আপনাদের ঠিক আছে। এবার বলুন না কে জিজ্ঞেস করলেন ফ্রিল্যান্সার, আপনার নামটা বলবেন। আমার বিশ্বজিৎ রায়, আমি হাই স্কুলে চাকরি করি স্যার। ফ্রিল্যান্সার হিসেবে ডিজিটাল মার্কেটে কাজ করতে চাইছেন তো? হ্যাঁ স্যার। হ্যাঁ, এইবার কি হচ্ছে আপনাকে ফ্রিল্যান্সার, আপনি দেখুন আপনি কতটা টাইম দিতে পারছেন সেটা একটা ফ্যাক্টর দাঁড়ায়, ঠিক আছে? এইবার আপনি একটা ফ্রিল্যান্সার হিসেবে কি হতে কোনো কোম্পানি আপনার এরিয়াটা কি? আপনার এরিয়াটা কি? জলপাইগুড়ি। হ্যাঁ জলপাইগুড়ি। এবার আপনার ইয়েটা কি, প্রফেশনটা কি? টিচার। কোন সাবজেক্টের? ইংলিশের টিচার। এইবার মনে করুন আপনি ফ্রিল্যান্সার হিসেবে কি করতে পারেন, মনে করুন ডিজিটাল মার্কেটিং করলেন আপনি, ঠিক আছে? এবার মনে করুন আপনি ডিজিটাল মার্কেটিং এ আপনি নতুন গ্রাফিক্স, ভিএফএক্স টেকনোলজি এগুলো সব অ্যাকোয়ার করলেন। এইবার মনে করুন আপনার ওইখানে অনেক পাবলিশার আছে, বুক পাবলিশার, কারণ ইংলিশে পাবলিশ করছে বা করছে। এবার মনে করুন হ্যাঁ সব কলকাতার নো ইস্যু। আমি একটা কথা বলছি, আপনি কলকাতা কারোর সঙ্গে অ্যাটাচ হতে পারেন। এই নর্থ ইস্টে যে আপনাকে জলপাইগুড়ি করতে হবে। আর ডিজিটাল মার্কেটিং এর স্কোপ হচ্ছে ইউ ক্যান ওয়ার্ক ফ্রম রিমোট অলসো, ঠিক আছে? আপনি তাকে হেল্প করতে পারেন ডিজিটালি, ঠিক আছে? তার অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, তার মার্কেটিং করতে পারেন। ফ্রিল্যান্সার হিসেবে আপনি কাজ করতে পারেন তাদের। মনে করুন বললেন যে আপনার ওই ফেসবুক অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করে দেবো, বিজনেস অ্যাকাউন্ট আমি ক্রিয়েট করবো। আপনার ট্রাফিক মনে করুন আজকে মনে করুন আমি ওয়েবসাইটটা আপনার আরো ফার্দার ডেভেলপ করে দেবো। শুনছেন তো আমি কি বলছি বিশ্বজিৎ বাবু? আপনার একটা তাদের ওয়েবসাইট নেই, আপনি একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিলেন, ওয়ার্ডপ্রেসে গিয়ে ওদের একটা ওয়েবসাইট করে দিলেন বা ক্যানভাতে গিয়ে একটা ওয়েবসাইট ক্রিয়েট করে দিলেন। সে ক্রিয়েট করে দিয়ে সেই ওয়েবসাইটটাকে রান করান, সেখানে ক্যাম্পেইন রান করান, তাদের অ্যাডভার্টাইজমেন্ট দিন, সেখানে কন্টেন্ট রিচ করে দিন। তার মানে কি হবে, ট্রাফিক তো বাড়বে কি বাড়বে না? ট্রাফিক মানে হচ্ছে ফুটফলস, কতজন ক্লিক করবে, ওখান থেকে তাদের বিজনেস বেড়ে যাবে। দেন ইউ ক্যান আস্ক ফর সাম রিমুনারেশন। আপনি ফ্রিল্যান্স হিসেবে সেটা করতে পারেন। কেন বেশিরভাগই হ্যাঁ বলুন। তাহলে বড় বড় কোম্পানি কি ফ্রিল্যান্সার নেয় ডিজিটাল মার্কেটিং? দেখুন আপনি বড় কোম্পানি ওদের নিজস্ব একজন ফুল টাইমার থাকে, যারা এই ডিজিটাল মার্কেটিং করে বা এগুলো করে তাদের ফুল টাইমার থাকে। আপনি মিডিয়াম বা স্মল স্কেলে যাদের আছে তাদের ধরুন না, দেয়ার আর লট অফ ওকে, ঠিক আছে? আপনি যদি এখন রয়্যাল মার্টিনকে ধরেন, ওদের নিজস্ব একটা ডিজিটাল মার্কেটিং টিম আছে। পিসি চন্দ্র জুয়েলার্স কে যদি ধরেন, ওদের নিজস্ব একটা ইয়ে আছে। সেনকো গোল্ডকে নিজস্ব একটা মার্কেটিং টিম আছে। আপনি ছোটদের ধরুন না, মিডিয়াম টু স্মল যেগুলো আছে, আপনি ক্রিয়েট করুন। বলুন দেখুন আমি ফ্রিল্যান্সার, আপনার ওয়েবসাইট ক্রিয়েট করে দেবো, আপনার ফেসবুকে বিজনেস অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেবো, ক্যাম্পেইন রান করাবো, আপনার ট্রাফিক বাড়বে, আপনার বিজনেস বাড়বে। সোজা পরিষ্কার কথা। বুঝতে পারছেন আমি কি বলছি?
আপনার র্যাঙ্কিং বাড়িয়ে দেবো, করে দেখাবেন। দেখুন হ্যাঁ। আপনার এই, আমি যখন চার্জ নিয়েছিলাম আপনার আপনার কাস্টমার বেস ছিল 10,000, আমি নেওয়ার হুম। পরে 1 বছরের মধ্যে আপনার বেড়ে হয়ে গেছে 25,000। হ্যাঁ হ্যাঁ দে ওয়ার নট মাইন্ড পেইং ইউ, তাই না? হ্যাঁ 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 ওনার উইল নট মাইন্ড পেইং ইউ। ঠিক আছে, হ্যাঁ। বুঝতে পেরেছেন? হ্যাঁ স্যার, ইন্টারেস্টিং লাগছে কিনা? হ্যাঁ স্যার, খুব ভালো স্যার। হ্যাঁ ওকে, আর কারোর কিছু আছে কোয়ারিজ? স্যার আমার একটা কোয়ারি আছে। হ্যাঁ বলুন। বলছি স্যার, এই ফিল্ডে আমি কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আছি, এমসিএ ডিপার্টমেন্টে। কল্যাণী ইঞ্জিনিয়ারিং কলেজে, হ্যাঁ, কি করছেন? আমি ওখানে স্যাট ক্যাটাগরি 1 এসএসসিটি আর কি, মানে স্টেট এডেড কলেজ টিচার। সে ঠিক আছে, আপনার প্রফেশনটা কি, কোন প্রফেশনে আছে? স্যার টিচারে কোন স্যাট প্রফেশনে, সাবজেক্টটা কি? এমসিএ, এমসিএ, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশন। তো হ্যাঁ, তো আমরা আপনার কি স্যার, হ্যাঁ আপনার এই যে কম্পিউটার, মাস্টার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করলেন, তাহলে আপনি তো ডিজিটাল মার্কেটিং ভালো অপারেট করতে পারবেন। হ্যাঁ ইন্টারনেট সঙ্গে তো আপনি ইয়ে আছেন। আপনি হ্যাঁ এখন কি হ্যাঁ করতে চান? ওই যেখানে আছে গভর্নমেন্ট এডেড কলেজ, ওরা কি চাইছে? কলেজ না, মানে আমরা কি আমাদের স্টুডেন্টদের থার্ড এবং ফোর্থ সেমে একটা মাইনর এবং মেজর প্রজেক্ট করাতে হয়। হ্যাঁ, তো করান। সেখানে কি আমরা স্টুডেন্টদেরকে দিয়ে এরকম কিছু ডিজিটাল মার্কেটিং এর উপরে প্রজেক্ট লাইভ কিছু করাতে পারি? লাইভ লাইভ কোনো করাতে প্রজেক্ট? গেলে আপনাকে মানে আপনাকে পাবলিশ হবে না, পাবলিশের আগে অবধি করতে পারেন। মনে করুন আপনি আচ্ছা ওকে ওদের ওদের বললেন, ওদের তার জন্য আপনাদের কি করতে হবে, মনে করো এবিসি স্পোর্টস শু, যেটা একটু আগে বললাম, ঠিক হুম আছে, একটা গ্রুপ করে নিলেন, 4 জনের গ্রুপ করে দিলেন। তোমাদের এবিসি স্পোর্টস শুর হচ্ছে, তোমরা একটা ইয়ে করো, ওয়েবসাইট ডেভেলপ করো, ঠিক আছে? হুম এবার ওয়েবসাইট ডেভেলপ করো, কেন ওটা তো ডামি না, কালকে কেউ যদি পারচেসের জন্য রিকুইজিশন দেন, তাহলে তো আপনি তো দিতে পারবেন না। না পারবেন কি? ওটা একটা না ড্রাফট হবে বিফোর ইট ইজ পাবলিশড, ঠিক আছে? হুম পাবলিশ হয়ে গেলে ওটা গ্লোবাল হয়ে গেল না, কিন্তু আপনি র্যাঙ্ক ম্যাথ দিয়ে ওটা র্যাঙ্কিং করে নিতে পারবেন। আপনি যদি শুধু ব্লগটা করেন, যদি পাবলিশ না করেন, তাও আপনি একটা র্যাঙ্কিং পাবেন। তাহলে ওটা কেমন হচ্ছে, কন্টেন্ট কেমন আছে, সেটা থেকে জানা যায়, ঠিক আছে? তারও প্রসেস আছে, র্যাঙ্ক ম্যাথ মেথড বলে, সেটা থেকে করা যেতে পারে, ঠিক আছে? এবার আপনি ওকে করাতে পারেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করো তোমরা, তোমাদের ফেসবুক অ্যাকাউন্টে যাও, একটা ডামি কোম্পানি বানাও, তার তার ইয়ে করো, একটা কন্টেন্ট বানিয়ে তুমি একটা পোস্ট করো, ঠিক আচ্ছা আছে? স্যার, এই মানে এটার উপরে কি আমরা এআই এর ইউজ করে কোনো কাজ করাতে পারবো? 100%, আচ্ছা আচ্ছা, 100%। মানে এখন যেহেতু ইউনিভার্সিটি আরে একটা নর্মস এআই এর দিয়েছে। উপরে, এআই এর উপরে 10,000টা টুলস আছে, ঠিক আছে? হুম 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 ঠিক আছে, তো আচ্ছা, মোস্টলি যেটা ইউজ হয় চ্যাট জিপিটিটা ইউজ হয়, ঠিক আছে? চ্যাট জিপিটি তাছাড়া আর আরো জেমিনি এআই জেমিনি এখন। এআই, চ্যাট জিপিটি, তো ওখানে গিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে ওখানে দিলে তারা চলে আসবে। কিন্তু র্যাঙ্কিং করাতে গেলে প্রবলেম, দ্যাট শুড নট ইন প্যালাগারিজম। গুগলের যে অ্যালগোরিদমস আছে, যে ক্রলার আছে, ওরা কিন্তু ওটা খুব সেন্সিটিভ, কোথা থেকে নেওয়া হয়েছে ওটা ক্যাচ আপ করে নেয়। এন্ড ইফ দে ফাইন্ড দ্যাট ইট ইজ কপি পেস্ট, আপনাদের র্যাঙ্কিং দেবে না। ওকে গুলো একটু মডিফাই করতে হবে নিজের মতো করে। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। বুঝতে পেরেছেন তো কন্টেন্টটা? স্যার, হ্যাঁ বলো। ডিজিটাল মার্কেটিং এ সাধারণত কাজের উন্নতি করতে দেখা যায় গেছে স্যার, কি রকম বৈশিষ্ট্য লোক সম্পন্ন ব্যক্তিদের? আপনার কোশ্চেনটা বুঝলাম না, কি বলছেন? মানে মানে এই ফিল্ডে কাজের সাধারণত উন্নতি দেখা গেছে, সাকসেস, ভালো রকম সাকসেস পায়। ভালো রকম সাকসেস মানে কি, এটা তো যে কেউ করতে পারে, নট নেসেসারি ইউ শুড বি অ্যান ইঞ্জিনিয়ার। এটা আর্টসের লোকও করতে পারে, এটা সায়েন্সেও করতে পারে, এটা ইঞ্জিনিয়ারও করতে পারে। তাকে মানে জিনিসটা জানতে হবে, কনসেপ্টটা হ্যাঁ জানতে হ্যাঁ হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে? হ্যাঁ কনসেপ্টটা জানতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে, যেরকম আপনার এক্সপিরিয়েন্স, আজকে ইন্টার্ন হয়ে ঢুকলেন, কিছু লাইভ প্রজেক্ট করলেন কোনো কোম্পানির, তখন দেখবেন হ্যাঁ আপনার একটা এক্সপিরিয়েন্স এসে গেছে, নিজের হ্যাঁ উপর হ্যাঁ কনফিডেন্স লেভেল বেড়ে গেছে, তখন আপনি হ্যাঁ করতে পারেন, হ্যাঁ নিজস্ব হ্যাঁ কিছু করতে পারেন, বা মনে করুন 3-4 জন মিলে একটা পার্টনারশিপ ফার্ম খুলতে পারেন, মনে করুন মার্কেটিং হ্যাঁ কনসালটেন্সি দেবেন, অনেক কিছু হ্যাঁ করা হ্যাঁ যেতে পারে। স্যার, ক্লিয়ার, বুঝতে পেরেছেন? হ্যাঁ, এইটা করার পর যদি আমি আরো কাজ শিখতে চাই,
বুঝতে পারছি না, কে বলছেন? আমি বিশ্বজিৎ রায় বলছি, এইটা করার পর যদি আমি আরো কাজ শিখতে চাই অ্যাডভান্স লেভেলে। অ্যাডভান্স লেভেলে তো অনেক কিছু আছে না। হ্যাঁ 6 হ্যাঁ হ্যাঁ, মাসের এটাই। কোর্স আছে, 6 মাসের কোর্স আছে। তারপরে আরকেবিএম থেকে বোধহয় 1 বছরের কোর্স করেছে, ওরা আরো কোর্স করছে, আরো অ্যাডভান্স লেভেলে যাবেন। এগুলো হচ্ছে হ্যাঁ স্যার, বেসিক, না না যেটা দিয়ে হ্যাঁ হ্যাঁ যেটা হ্যাঁ দিয়ে আপনি মানে ইউ ক্যান স্টার্ট আপ যেভাবে হ্যাঁ হ্যাঁ করতে চান, বুঝতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ আপনার বেসিক হ্যাঁ নলেজটা না থাকলে করবেন কি করে? ওটার উপরই বেস হ্যাঁ করে হ্যাঁ হয়ে হ্যাঁ যাচ্ছে না। হ্যাঁ স্যার। ফেসবুকে অ্যাকাউন্ট করলেন, করলেন, এখন ফেসবুক অ্যানালিটিক্স এর উপরে আপনি অ্যানালিসিস করতে পারবেন, গুগল অ্যানালিটিক্স এর হ্যাঁ উপরে স্যার। অ্যানালিটিক্স করতে পারবেন, ঠিক আছে? কোথা থেকে কি হয়েছে, কেন হয়েছে, র্যাঙ্কিং কেন হচ্ছে না, কোথায় ইয়ে হচ্ছে, এইগুলো থেকে রিভিউ করে ইউ শুড হ্যাভ সাম অ্যাকুমেন্ট অ্যান্ড সাম ইনটিউশন ইন ইউর মাইন্ড, যেটা থেকে বার করতে পারবেন, ঠিক আছে? আর কেউ আছেন? হ্যালো, ঠিক আছে। আমার মনে হয় সবাই আপনারা এটা এনজয় করেছেন সেশনটা। আমি সবাইকে একবার একটু করে জিজ্ঞেস করছি, সবাই একটুখানি বলে দেবেন। হ্যাঁ কোথা স্যার। থাকলে হ্যাঁ স্যার, ভালো লেগেছে। হ্যাঁ স্যার। সবাই একটু একটু করে বলে দিন, ঠিক আছে? হ্যাঁ স্যার। বুঝতে পেরেছি। ঠিক আছে। হ্যাঁ স্যার, আমি এনজয় করলাম আর আমি অ্যাডমিশনও নিয়েছি এটাতে। ভেরি গুড, ভেরি গুড। উইশ ইউ ক্যারিয়ার বেস্ট। আপনারা এটা খুবই ভালো দেন। সবাই আমাকে একটু টেক্সট করুন। ঠিক আছে, সবাই টেক্সট মেসেজ করে দিন, না তো সবাই এক এক করে বলতে থাকুন আপনাদের। অল ডান, অল ডান, সবাই করে দিয়েছেন, সবাই বুঝতে পেরেছেন তো? ঠিক আছে, হ্যাঁ, অনেক ধন্যবাদ স্যার। হ্যাঁ ওকে। এরপর নেক্সট, সরি আমি একটু টাইমটা বেশি নিয়ে ফেললাম মনে হচ্ছে, কেন এদের কোয়ারিজ অনেক ছিল। নেক্সট না কে না আছে তাকে স্পিকারকে জয়েন করতে বলুন। না না, নেক্সট কেউ নেই এই মুহূর্তে, ঠিক আছে। তো আর আর কারোর কিছু কোয়ারিজ আছে? আর তো নেই মনে হচ্ছে, যার যার ছিল তো বলে দিলাম। হ্যাঁ 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 হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শেষ করব এবার, ঠিক আছে, যদি কারোর কোনো কোয়ারিজ না থাকে। ঠিক আছে, হুম। আমি তো সেই জন্য ঠিক। ওয়েট করছি কারো কিছু আছে কিনা। সেটা ঠিক আছে, হ্যাঁ আমি আশা করি সবাই সেই। বুঝেছে। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ। এটা আর ওভারঅল এটা কনসেপ্ট। একটা কথা স্যার, এটার কোনো এজ লিমিট নেই এই কোর্সটা করার জন্য। আর আমরা এটা মাধ্যমিক বা এইচএস থেকেও নিতে পারি, মানে যারা করতে ইচ্ছুক, ঠিক আছে। একটু মানে যারা একটু ইন্টারনেট স্যাভি আছে, ইন্টারনেট করতে পারে হুম বা হুম। করতে পারে, কেন এখানে অনেক কিছু সাইটে যেতে হয়, ঠিক আছে? আজকে আচ্ছা। কিওয়ার্ড সার্চ করতে হয়, কিওয়ার্ড সার্চের জন্য ডিফারেন্ট সাইটস আছে, সেই সাইটস গুলো আবার হুম টাইপ করে ইন্টারনেট থেকে নিতে হয়, হুম ঠিক হুম আছে? হুম হুম। কন্টেন্টের একটু মধ্যে বেটার। কি হয়েছে আপনার ওই কিওয়ার্ডটা ইউজ করতে হয়, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। সেটা এখন ডিটেলস বলছি না, সেগুলো গুগল সেগুলো অ্যাডওয়ার্ডস বা ক্লাসে পুরো হ্যাঁ, অত ডিটেলস বলতে গেলে আর হবে না, এটা তো জাস্ট অ্যান ইন্ট্রোডাকশন মডিউল না। হুম, একদমই তাই। ঠিক আছে, কেমন হয়েছে বলুন, ঠিক আছে না? ঠিক আছে, একদম ঠিক আছে স্যার। ঠিক আছে, আশা করি সবাই ঠিকঠাক। মোটামুটি এনজয় করেছে সেশনটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ঠিক আছে, ঠিক তাহলে আই আছে, লিভ অনেক নাও। ধন্যবাদ স্যার। হুম ওকে হুম ওকে, হুম। ঠিক আছে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর অর্গানাইজিং ম্যাডাম, and ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। thank you all participants for participating.